আল্লাহ তাআলার কৌশল, গর্ভবতী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিয়ে গেলেন মদিনায়। হযরতে আসমার সন্তান হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদের ওই ধারণাকে আল্লাহ পাল্টায়া দিয়া বুঝায়া দিলেন, সাহাবায়ে কেরামের সন্তান হয়। হিজরতকারী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম সন্তান এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, যার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, বলেন হিজরতকারী সাহাবীদের সর্বপ্রথম সন্তানটার নাম কি? মাশাআল্লাহ, মদিনায় সর্বপ্রথম হিজরতকারী সাহাবীদের সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সবাই খুশি, নবীও খুশি। নবীজির কোলে নিয়ে ছেলেটাকে দিস। নবীজি দাআবি তামর, খেজুর আনাইলেন, ফামাদাগাহা, খেজুর চাবাইলেন, ফাতাফালা ফি ফি, খেজুর চাবানো থুতু আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে দিলেন। ওয়াহান্নাকাহু বিতামর, খেজুরের সামান্য একটু অংশ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের ভিতরে তালুর মধ্যে লাগায়া দিলেন। হাদিসের মধ্যে আছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাবার সর্বপ্রথম যায় নাই। আব্দুল্লাহর মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে আব্দুল্লাহর মুখে সর্বপ্রথম আল্লাহর নবীর লালা যায়। আমার সন্তানের পেটে সর্বপ্রথম খাবার হলো আমার নবীর মুখের লালা। এটাই তার পেটে সর্বপ্রথম খাবার, এর আগে অন্য খাবার যায় না। তাহলে চিন্তা করেন পেটে কি ঢুকছে? নবীর থুতু। চিন্তা করা যায়? কত আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। আমগরে যদি স্বপ্নেও নবী একটু থুতু মুখে দিয়ে দেয়, তাও তো অনেক কিছু। এই হলো তাহনিক করা। মনে থাকবে নি কয়টা হইল? 1 নাম্বার, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার নবজাতক শিশুর জন্য আমরা দোয়া করব। চাচা, মামা, খালু, খালা যারা দেখতে যায় তারা এই বাচ্চাটার জন্য বরকতের দোয়া করা, বাচ্চার বাবার জন্য, বাচ্চার মায়ের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। নবীজির কাছে শিশুদেরকে আনা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। এখন আমরা দোয়াটা কিভাবে করব? চলেন দোয়াটা শিখে নিই। আরবিটাও বলি, মনে না রাখলে বাংলাটা মনে রাখবো। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই শিশুকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায়া দেন। তাহলে তার জন্য বরকতের দোয়া করা, তোমার এই শিশুটাকে তোমার জন্য, তোমার পরিবারের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার অধিকার। তাহলে আমরা শিশুটাকে দেখা বরকতের দোয়া করা। কিন্তু আমাদের মানুষগুলা কি করে বলেন তো? ওরে আকিকার দিন দেখতে যায়, কেউ বাঁকা কইরা, কেউ সোজা কইরা, কেউ এইভাবে ওইভাবে, কেউ মিষ্টিটা অত মিষ্টি খাইতে পারে না, মুখের এনে দইরা ছবিটা উঠায়, আবার কিন্তু নিয়ে নেয়। এখন ফেসবুকে লেখে প্রথম চাচা হওয়ার স্বাদ, অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাবা হওয়ার কি যে অনুভূতি, এটা শুধু যে বাবা সেই বুঝতে পারে। আমরা তো বুঝছি বিষয়টা, আপনি লাইনে দেওয়া দরকার কি বলেন? এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে দোয়া করা ভুলা যায়, বরকতের দোয়া করা ভুলা যায়। ওই সবাই অনুভূতির মধ্যে আছে। আমার সাথে আপনারা বলেন, অনুভূতি প্রকাশ করব নাকি বেশি দোয়া করব? দোয়া করব। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা তার অধিকার। শিশু কাঁদতেছে, শিশুর মা নামাজে আছে, আপনি দৌড়ে গিয়ে ওরে কোলে নেন,
কিন্তু আপনার এত সময় কোথায়? মোবাইল দেখতেছেন আর বলতেন এই ওরে কোলে নাও না কেন, এত কাঁদতেছে, লও তাড়াতাড়ি, এই ঘরে তোরা কেউ নাই, কোলে নে। মানে এত ব্যস্ত, হ্যাঁ এইদিকে চাই কোলে নে। আপনার কি কাজ আছে? শিশুরে কোলে নেয় না, উনি প্রচুর ব্যস্ত। শিশুর 4 নম্বর অধিকার, শিশু কান্না করলে তার কান্না থামানো, এটা অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিস শুনেন কি বলে নবীজি। قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها। নবীজি বলেন আমি নামাজে দাঁড়াই, নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। فأسمع بكاء الصبي। আমি নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করে যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, নবী বলতেছে আমি নামাজে যদি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। নবীজি বলেন আমি শিশুর কান্নার আওয়াজ শোনার পর শিশুর মায়ের যেন কষ্ট না হয় আমার লম্বা কেরাতের কারণে, তাই আমি কেরাত সংক্ষিপ্ত করে শিশুর মা আর শিশুর দুজনের কষ্ট যেন না হয়, তাদের কষ্ট দূর করার জন্য আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমার নামাজ শেষ করে শিশু এবং তার মায়ের অধিকার আমি নবী প্রতিষ্ঠিত করি। নবী কেরাত সংক্ষিপ্ত করে শিশুর যেন কান্না করে কষ্ট না হয়, কারণ নামাজ যত দেরি হবে শিশুরে নেওয়ার কেউ থাকবে না, তখন শিশুর অধিকার ক্ষুণ্ণ হবে। তাহলে 4 নাম্বার, ও কানলে ওর কান্না থামিয়ে দেওয়া। 5 নাম্বার আকিকা করা। বলেন কি করা? قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية فعقوا عن الغلام شاتين وعن الجارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহুদিরা ছেলের আকিকা করত না, ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। তাহলে ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। কারো যদি সামর্থ্য কম থাকে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও হবে, কারো যদি সামর্থ্য কম থাকে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে। নাসাই হাদিসের কিতাব 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। নবীজি বলেন প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। মাথা মুন্ডন করার পর চুল একটা টিস্যুর মধ্যে অথবা ছোট্ট একটা কাগজের মধ্যে রেখে দিবেন, স্বর্ণকারের দোকানে যাবেন, যাওয়ার পর তাকে বলবেন একটা পাল্লার মধ্যে আপনার 7 দিনের শিশুর চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। ওই চুল যতটুকু চুলের পরিমাণ রূপা হবে এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। রূপা যদি সদকা না করেন ওই পরিমাণ রূপার সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। 1500-2000 টাকার রূপা হইতে পারে, বাড়ায়া বলছি আমি, আরো কম হইতে পারে। 1500-2000 টাকা বা 2500 টাকা রূপা হবে, আমি বাড়ায়া বলছি আরো কম হবে। আমি হাসানের 7 দিনের মাথার চুল ওজন করলাম, হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার আকিকা করা। আর قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا।
ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে আর সৌন্দর্যতার কারণ। আর তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম পোশাক। শিশুকে ছোটবেলা থেকে যদি ওর হাঁটু ঢাকা শিখান, ও যখন একটু বড় হয় দেখবেন প্যান্ট খালি টানতে থাকে নিচের দিকে। ঘটনা কি, ওর মাথায় ঢুকে গেছে যে আমার প্যান্ট তো উপরে থাকার কথা না, এটা নিচে থাকার কথা। ওর বয়স মাত্র 1.5-2 বছর, কিন্তু ওর এই হাঁটু ঢাকা আপনি শিখায় ফেলছেন। এখন ওর যখন বয়স বাড়ে, ও যখন লম্বা হয়, ওর প্যান্টটা ছোট হয়ে যায়, দেখবেন প্যান্ট টানতে থাকে, এভাবে নিচের দিকে টানতে থাকে। ঘটনা কি, ঘটনা হলো ওর মধ্যে এটা সেট হয়ে গেছে যে আমার তো এই জায়গা ঢাকনা থাকে, হঠাৎ এটা খোলা কেন? আপনি শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মধ্যে এই মানসিকতা আল্লাহ জাগ্রত করে দিচ্ছে। কয় নাম্বার গেল? 10। 11 নাম্বার, এটা যদি পারেন আর কি, সাদা পোশাকে অভ্যস্ত করা। কোন পোশাক? হাদিসে আসছে সাদা পোশাক সর্বোত্তম পোশাক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াত। নবীজি বলেন তোমরা তোমাদের পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা। ফাইন্নাহু খায়রু সিয়াবিকুম, সাদা পোশাক তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। এরপর নবী বলেন কাফিনু ফিহা মাউতাকুম, এই সাদা পোশাকে মৃত মানুষটাকেও তোমরা কাফন দাফন করবা। জীবিতরা সাদা পোশাক পরবা, মরাকেও সাদা পোশাক পরায়া দিও। জীবিতরা সাদা কেন পরবে? জীবিত মানুষটা যখন দেখবে আমার শরীরে সাদা পোশাক, আমি যদি একটু পরে মারা যাই, মানুষ আমার এই সাদা পোশাক দিয়ে আবার কবরে রাখবে। সাদা পোশাক মানুষকে মরণের কথা শোনায়, সাদা পোশাক মানুষকে মরণের কথা স্মরণ করায় যে আমার শরীরে সাদা পোশাক। ইন্না লিল্লাহ, আমি যদি মারা যাই, আমারে আমার আত্মীয় স্বজন সাদা পোশাক পরায় কবরে রাখবে। কয় নাম্বার গেল? 11। 12 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। বলেন অহংকার প্রকাশ না পায় এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা। অহংকারের কারণ যেন না হয়, অহংকার যেন প্রদর্শন না হয়, এমন পোশাকে সন্তানকে আমরা অভ্যস্ত করব না। আপনার শিশু যদি ছোটবেলা 4-5টা শিশুর সাথে মিশে, ওরে আপনি এমন পোশাক পরায়েন না যে পোশাক দিয়ে ও অন্যের সাথে গিয়ে গর্ব করে বলে হ্যাঁ দেখছো আমারটা, এরকম যেন না হয়। অন্য শিশুর সাথে ও যখন মিশবে, ওর মধ্যে যেন কোনো অহংকার, এই ভাব, যদিও ওর অহংকারের গুনাহ হবে না যেহেতু নাবালেগ, কিন্তু ওর মধ্যে যেন এই চেতনা জাগ্রত না হয় যে ও পোশাক নিয়ে গর্ব করা শিখে ফেলছে, এটা যেন না হয়। এটা হলো 12 নাম্বার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও বাখিলা। নবী বলেন তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয় আর অহংকারের কারণ না হয়। উম্মত তোমরা খাও, তবে এটা যেন অপচয় না হয়, অহংকারের খানা যেন না হয়। তোমরা পান করো, পান করাটা যেন অপচয়ের কারণ না হয়, অহংকারের কারণ না হয়। তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন অপচয় আর অহংকারের কারণ না হয়। এটা আমরাও করতে হবে, সন্তানকেও এই বিষয়ে অভ্যস্ত করতে হবে। আল্লাহ কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। এই গেল 12। 13 নাম্বার, কত সুন্দর কথা, আল্লাহু আকবার। জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। শিশুকে কি পরিধান করা শিক্ষা দেওয়া? জুতা। আমার নবী উম্মতের জন্য কত মায়া, জুতা পরবেন কিভাবে এটা নবী শিখিয়ে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামশি ফি না'লিন ওয়াহিদ। নবীজি বলেন এক পায়ে জুতা পরে হাঁটবা না, এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনা আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবে, না হয় 2 পা খোলা রেখে হাঁটবে। শিশু মাঝে মাঝে দেখবেন ওরা এক পায়ে জুতা পরে আর এক পা খালি রাখে, না ওরে শিখাবেন বাবা এমন না, মা এমনটা না, হয়তো 2 পায়ে জুতা, হ্যাঁ এইভাবে জুতা পরবা, অথবা 2 পা খোলা রাখবেন। এক পায়ে জুতা, এটা যেন ওর মধ্যে মানসিকতা না আসে। কেন? আমার নবী বলছে এক পায়ে জুতা রাখবা না, হয়তো 2 পা খালি রাখো, না হয় 2 পায়ে জুতা রাখো। এক
পায়ে জুতা রাখলে শিশু বারবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই হলো 13 নাম্বার, জুতা পরিধান করা। 14 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত-তানাউলি ওয়াত-তারাজ্জুলি ওয়া ফি তুহুরিহি ওয়া ফি শা'নিহি কুল্লিহি। নবীজি জুতা পরিধান করতেন ডান দিক থেকে, চুল আশ্রাইতেন ডান দিক থেকে, পবিত্রতা অর্জন করতেন ডান দিক থেকে। নবী সব কাজে ডান পছন্দ করতেন। আমিও শিশুকে সব কাজে ডান শিখাবো, বলেন ইনশাআল্লাহ। কত গেল? 14। 15 নাম্বারটা আমার সাথে বলেন, বলেন ছেলে শিশুকে, এখানে সব শিশু না, শুধু ছেলে শিশু। বলেন ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। বলেন তো আবার, ছেলে শিশুকে স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ করা হয়েছে, স্বর্ণ বৈধ করা হয়েছে। ওয়াহুরিমা আলা যুকুরিহা, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। ছোটবেলায় ছোট ছেলে শিশুকে